আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। গুগল অ্যাডসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা গত পর্বে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, আমরা মার্চেন্ট অ্যাকাউন্টটা কেন ক্রিয়েট করলাম, কারণ হচ্ছে আমরা গুগলে শপিং অ্যাডটা দিতে চাই। তো শপিং অ্যাডটা কি এটাও আমরা বলেছিলাম। সো আমরা গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে বিজনেস অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার অনলাইন স্টোর কনফার্ম করেছিলাম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। আমরা প্র্যাকটিস পারপাসে এরকম একটা ওয়েবসাইটও ক্রিয়েট করেছিলাম, সব আপনাদেরকে দেখিয়েছি। সো আজকের এই ক্লাসে আমরা মূলত আমাদের যেই শিপ এখানে লেখা আছে দেখেন 2 নম্বর আর পরে 3 নম্বরে অ্যাড ডিটেলস টু শো হাউ ইউ শিপ ইউর প্রোডাক্ট, আপনি কিভাবে প্রোডাক্টটা শিপ করবেন। হ্যাঁ, আমরা ওই যে অনলাইন ডেলিভারি দেই না বিভিন্ন জায়গায়, হোম ডেলিভারি, তারপর হচ্ছে আপনার হ্যান্ড টু হ্যান্ড, এরকম আর কি। মূলত আপনি কিভাবে আপনার প্রোডাক্টটা পাঠাবেন কাস্টমারের কাছে, এটা আর কি। তারপর হচ্ছে রিটার্ন পলিসি, অ্যাড ইউ রিটার্ন পলিসি। এই রিটার্ন পলিসিটা হচ্ছে মানে আপনার হচ্ছে ক্লায়েন্টরা যদি তাদের প্রোডাক্টটা পছন্দ না হয় তাহলে কিভাবে রিফান্ড করতে পারবে বা রিটার্ন করতে পারবে, এটা আর কি। তো প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম শিপিং পলিসি বা শিপিং অথবা ডেলিভারি এরকম থাকতে পারে, অথবা রিটার্ন পলিসি বা রিফান্ড পলিসি এরকম থাকে। আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি এইখানে একটু নিচের দিকে যাই। দেখেন এইখানে শিপিং ডিটেলস আছে, বাট এটার কি কোনো আছে, মানে কোনো লিঙ্ক নাই আর কি, এমনিতেই একটা দেয় আর কি, যেহেতু এটা একটা ফ্রি ওয়েবসাইট। সো আমরা যেটা করব সেটা হচ্ছে প্র্যাকটিস পারপাসে আপনারাও আমার সাথে করবেন যারা এরকম ফ্রি ওয়েবসাইট করেছেন। সো আপনারাও হচ্ছে এরকম যে কোনো একটা বাংলাদেশি যে কোনো একটা ওয়েবসাইট দেখে, যেমন ধরেন স্টারটেক যারা কম্পিউটার বিক্রি করে, প্রত্যেকটা অনলাইনে যারা মানে প্রোডাক্ট বিক্রি করে এরকম শিপিং এবং রিফান্ড পলিসি এরকম থাকে। যে দেখেন রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, শিপিং কি আছে? শিপিং তো থাকার কথা। অনলাইনে যে দেখেন অনলাইন ডেলিভারিটাই হচ্ছে শিপিং। সো আমরা এটাকে অন করলাম। সো দেখেন বিস্তারিতভাবে লেখা থাকে আর কি, যে তারা কিভাবে শিপ করবে, হ্যাঁ রিফান্ড করবে, তারা কিভাবে ইয়েটা পাঠাবে, ঠিক আছে। সো আমরাও এরকম একটা করে ফেলি আমাদের ওয়েবসাইটে। আমরা যদি একটু ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে আমরা পেজেসে যাই। আমরা এমনিতে একটা পেজ বানায় নিব আর কি, এরকম 2টা পেজ বানায় নিব, তারপর মার্চেন্ট সেন্টারে অ্যাড করে নিব আর কি। যেহেতু আমাদের এখানে নাই, প্র্যাকটিস পারপাসে আপনি যেই ক্লায়েন্টের কাজ নেবেন ওই ক্লায়েন্টের ওয়েবসাইটে এগুলা থাকবে, অথবা ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার যে ওয়েবসাইট বানাইছে তাকে বলেন যে একটা রিফান্ড পলিসি অথবা এবং শিপিং পলিসি বা শিপিং বা ডেলিভারি প্রসেস এগুলো একটু অ্যাড করে দিতে। সো এরকম কিছু নাই এখানে। সো আমরা হচ্ছে এইখান থেকে অ্যাড নিউ পেজ এখানে যাই। ধর আমি স্টারটেকটাকেই ফলো করি, তাদের এখানে রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসিটা আছে। সো এটাকে কপি করে এইখান থেকে আমি এখানে একটা টাইটেল অ্যাড করে দেই। জাস্ট আপনি প্র্যাকটিস পারপাসে করছেন, ক্লায়েন্টের যেই কাজ আপনি করবেন ওই ক্লায়েন্টের এমনিতেই থাকবে। সো এখানে বিস্তারিত দেওয়া আছে, এটাকে কপি পেস্ট করি, জাস্ট কপি পেস্ট করবেন আর কি। দেন হচ্ছে পাবলিশে ক্লিক করবেন, পাবলিশ। তো আমরা যদি আমাদের এখানে একটা রিফ্রেশ করি বা নিচের দিকে যাই, একটু দেখি যে আমাদের এটা কোথায় আসছে। এই যে দেখেন রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসিটা কিন্তু এখানে কুইক লিঙ্কসের আন্ডারে চলে আসছে, এবং আমরা যেটা কপি পেস্ট করছিলাম এটা এখানে চলে আসছে, ঠিক আছে। দেন হচ্ছে একটা শিপিং বা অনলাইন ডেলিভারি যেটা বলতেছে তারা, ওইটা আমি একটু অ্যাড করে দিই। সো এটার জন্য আমাদেরকে আবার এখান থেকে ব্যাক করতে হবে, ব্যাক করে এইখান থেকে অ্যাড নিউ পেজে যাইতে হবে। যাওয়ার পরে এখানে আমরা একটু স্টারটেকে যাই, স্টারটেকের নিচের দিকে অনলাইন ডেলিভারি আছে না। সো আমাদের এখানে যেটা আছে আর কি শিপিং অ্যান্ড রিটার্ন, শিপিং অ্যান্ড রিটার্ন। সো আমরা এইখান থেকে যদি
রিটার্ন পলিসি তো আমরা শিপিং পলিসি এটা দিয়ে দিই, অথবা অনলাইন ডেলিভারিটাও দিতে পারি, কোনো সমস্যা নাই। সো আমরা হচ্ছে অনলাইন ডেলিভারি যেটা আছে এটাকে নিব। সো এটার জন্য আমাদেরকে যাইতে হবে অ্যাড পেজে। যেহেতু শিপিংটাই আছে, শিপিংটাই বেশি লেখে, শিপিং পলিসি পলিসি আচ্ছা, এই শিপিং পলিসিটাকেই অনলাইন ডেলিভারি যেটা আছে এটাকে জাস্ট কপি পেস্ট করব। এই যে এই পর্যন্ত কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিব। এটা ইংলিশে হইলে ভালো, তো আমি গুগল ট্রান্সলেটের মাধ্যমে গুগল ট্রান্সলেট এর মাধ্যমে এটাকে আচ্ছা 3000 ক্যারেক্টার বেশি গেছে, অসুবিধা নাই, যদি বাংলাতে লেখা থাকে বাংলাতে লিখলাম, অসুবিধা কি। দেন হচ্ছে এটাকেও পাবলিশ করলাম, পাবলিশ। ওকে, দেন ধরেন এখান থেকে ভিউ পেজে গেলাম, দেখেন শিপিং পলিসিটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরেন আমরা এইখানে গত পর্বে যেটা করেছিলাম বিজনেস ডিটেলস, বিজনেস ইনফরমেশনে আমরা বিজনেস ডিটেলস, তারপর হচ্ছে আপনার এখান থেকে আর কী দিয়েছিলাম, ধরেন বিজনেস ডিটেলসটা দিয়েছিলাম। সো এখানে দেখেন নিউ ইয়র্ক লেখা, তারপরে নাম্বারটা এটা অন্যটা লেখা। যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে করছি, তো স্টারটেকের কন্ট্যাক্ট আস পেজ যেটা আছে এটাকে আমরা একটু অন করি। অন করার পর আমরা আরেকটা কাজ করি, আমাদের যে কন্ট্যাক্ট আস পেজ আছে এই ওয়েবসাইটে, ধরেন এটাতে কন্ট্যাক্ট আস পেজ কি আছে, এরকম এই যে কন্ট্যাক্ট আছে, বাট কন্ট্যাক্টের ভিতরে আসলে ওইভাবে কিছু নাই। যদি আমরা এটাকে এডিট করতে চাই, এডিট করতে পারবো। এক কাজ করে আমরা কন্ট্যাক্ট আস পেজটা নতুন করে বানাই নিই, তাইলে ভালো হবে। সো আমরা হচ্ছে এখান থেকে বের হই, অল পেজেস থেকে এইখানে কন্ট্যাক্টে যে কন্ট্যাক্ট যেটা আছে এটা হচ্ছে আপনার ট্রাস। ওকে, সো অ্যাড নিউ পেজ যাই, কন্ট্যাক্ট আস। সো এইখানে তাদের যে কন্ট্যাক্ট আস পেজটা আছে, এইখানে ধরেন এই যে কন্ট্যাক্ট উইথ স্টারটেক লিমিটেড। সো এই লেখাটাকে কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে যাই। একটা ফিজিক্যাল অ্যাড্রেস, তাদের মনে করেন ফিজিক্যাল অ্যাড্রেস, ধরেন একটা ফিজিক্যাল অ্যাড্রেস আমি এখান থেকে নিয়ে আসি। তাদের অনেকগুলো ব্রাঞ্চ, যেহেতু আমি একটা ব্রাঞ্চের অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে আসি, ঠিক আছে। সো ধরেন এইখানে এই জায়গাতে নিয়ে আসলাম। তারপর হচ্ছে ধরেন নিউ এলিফ্যান্ট রোড ঢাকা, এটার জিপ কোডটা কত, মানে পোস্টাল কোডটা কত, এটা একটু দেখতে হবে। পোস্টাল কোড 1205। সো 1205 এটাকে কপি করে ঢাকার পরে কমা দিয়ে 1205টা দিয়ে দিই। আচ্ছা, এটাকেও পাবলিশ। আমরা স্টার ট্যাগেরটা কেন নিচ্ছি, কারণ আমরা স্টার ট্যাগেরটাকে ফলো করছি আর কি, জাস্ট এতটুকুই। এখন আমরা যেটা করব, এই মার্চেন্ট সেন্টারে এসে যে বিজনেস ডিটেল যেটা দিয়েছিলাম এটাকে একটু মানে করে দিই। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তো ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে দেখে এখান থেকে বিজনেস ইনফোগুলো দিবেন, তারপর রিটার্ন পলিসিগুলো, ওনার যে পেজগুলো আছে পেজগুলো থেকে জাস্ট এখান থেকে আমাদেরকে অ্যাড করতে হবে, তাই না? সো আমি এখান থেকে এডিট বিজনেস ডিটেলসে যাই। এখান থেকে ধরেন বিজনেসের নাম ঠিক আছে, বিজনেসের অ্যাড্রেসটা আমরা এখন যেটা দিয়েছি লেভেল 3 অমুক এই পর্যন্ত, নিউ এলিফ্যান্ট রোড পর্যন্ত, এটাকে কপি করে নিয়ে আসি। তারপরে ধরেন সিটি হচ্ছে ঢাকা, তারপরে হচ্ছে আপনার স্টেট, এটাও ঢাকা, তারপরে পোস্টাল কোড 1205, একটু আগে যেটা আমরা দিয়েছি আর কি, কান্ট্রি বাংলাদেশ, সেভ। আচ্ছা, ফোন নাম্বার যেটা আছে, ফোন নাম্বারটা দিতে হবে বাংলাদেশ। সো
এইখানে আমাদের রিটার্ন কন্ট্যাক্টাস পেজে যে ফোন নাম্বারটা আছে এটা একটু দিয়ে দিই। সো এটাকে কপি করলাম, কপি করে এইখানে আমরা পেস্ট করে দিলাম। ওকে, সো নট ভেরিফাই ইউর নাম্বার, একটু ভেরিফাই করতে হয় আর কি। তো ক্লায়েন্টের এটা ভেরিফাই করতে হবে। সো ফোন নাম্বারটাকে এটা আপাতত নাই দিলাম। দেন এইখানে আমরা আবার ফোন নাম্বারটা দিই, ইউনাইটেড স্টেটস না, অবশ্যই বাংলাদেশ কোথায়, উপরে এই ফোন নাম্বারটা দিয়ে দিই, এই যে বাংলাদেশ। তারপরে এইখানে এটাকে পেস্ট করে দিই। ঠিক আছে, এইখানে প্রেফার্ড কন্ট্যাক্ট মেথড, এখানে ধরেন কেউ একজন ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, এরকম দিয়ে দিই। সেভে ক্লিক করলাম। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া প্রোফাইল এসে আর অনেক কিছু আছে এই বিজনেস ডিটেলসে। সো ক্লায়েন্টের ফোন নম্বরটা এখানে যদি ভেরিফাই করা লাগে তখন এটা ভেরিফাই করতে হবে আর কি। ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার ফোন নম্বরে একটা কোড গিয়েছে, যে ভেরিফাইতে ক্লিক করলেই ভয়েস কলের মাধ্যমে অথবা এইভাবে SMS-এর মাধ্যমে হচ্ছে ভেরিফিকেশন পাঠাবে। সো এখান থেকে ভয়েস কল দেখতে পাচ্ছি। সো এটাই হচ্ছে ক্লায়েন্টের মানে নাম্বারে চলে যাবে আর কি। সো এটা ভেরিফাই করতে হবে, ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে এটা করতে হবে। ঠিক আছে, জাস্ট এতটুকুই। সো বিজনেস ডিটেলস অ্যাড করে দিলাম মার্চেন্ট সেন্টারে। সো এটাকে সেভ করলাম, কেটে দিলাম, সেভ, নো থিংস। ওকে, সো দেখেন আমার ইনফরমেশনগুলো এরকম চলে আসছে। আচ্ছা, ইমেলটা মেবি মানে পরিবর্তন হয় নাই। সো ইমেলটাকে একটু পরিবর্তন করে ফেলি। তাদের কন্ট্যাক্টাস পেজে অথবা আমি যেটা দিয়েছি এখানে একটা ইমেল আছে। সো এটাকে কপি করলাম। দেন এইখানে একটা ইমেল আছে যে ফর এক্সাম্পল, এই যে এটাকে পেস্ট করে দিই, সেভ। তাইলে আমার যেই কন্ট্যাক্ট ডিটেলটা আমি এখানে দিয়েছি এটা আমার ওয়েবসাইটের সাথে মিল আছে, কারণ ওয়েবসাইটেও আমি একটা কন্ট্যাক্ট পেজ তৈরি করেছি। যেখানে আমার ওয়েবসাইটে দেখেন আমি 3টা পেজ তৈরি করেছি নতুন করে, যেটা আমার লাগবে আর কি। রিটার্ন পলিসিটা আমরা এখন অ্যাড করব। তারপর হচ্ছে যে দেখেন 3টা পেজ হয়েছে, একটা হচ্ছে শিপিং পলিসি, আর একটা হচ্ছে রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, আর একটা হচ্ছে কন্ট্যাক্ট আস। সো 3টা পেজে একদম ভালো করে আমাদের এখানে দেয়া আছে এখন। সো প্র্যাকটিস পারপাসে আপনারা যে কোনো ওয়েবসাইট আনতে পারেন, আমি স্টার্টে গেলাম, আপনি যে কোনো একটা ওয়েবসাইট আইনা আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপর আমরা যাই, সেটা হচ্ছে আমরা বিজনেসের ডিটেলসটা অ্যাড করলাম। এখন আমরা যদি এইখান থেকে আমরা আজকে যেটা সেট আপ করবো সেটা হচ্ছে শিপিং অ্যান্ড রিটার্ন, তাই না? সো শিপিং অ্যান্ড রিটার্ন পলিসি। সো আপনি যদি এখান থেকে ওভারভিউতে যান তারপরেও পাবেন, একটু নিচের দিকে গেলে, নিচের দিকে বলতে যে এখানে শো ইউর প্রোডাক্ট অন গুগল, এখান থেকে অ্যাড ডিটেলস টু শিপ, হাউ টু শিপ ইউর প্রোডাক্ট। আচ্ছা, সো এখান থেকে অ্যাডে ক্লিক করলে হবে, এখান থেকেও হবে। সো এখান থেকে আমি শিপিং অ্যান্ড রিটার্ন যেহেতু আলাদা আছে পোর্শন, সো এখানে যাই, এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করি। তো country where you want Google to show your product to add or remove, ধরেন আপনি অল কান্ট্রি দিতে পারেন। এখন আমার স্টারটেক শুধু বাংলাদেশে, ধরেন আপনি শুধু স্টারটেকের জন্য করছেন, হ্যাঁ, অথবা ইউএসের জন্য করছেন, অল ওভার অল কান্ট্রিজ হতে পারে। সো ধরেন আমি শুধু বাংলাদেশেরটা করে দেখাই, ইউএসের হলে ইউএসের, বাংলাদেশের হলে বাংলাদেশ, এরকম আর কি। সো কনফার্মে ক্লিক করি, দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করি। ওকে, এখন একটু দেখেন এখানে 4টা অপশন আছে, কান্ট্রিজ। সো পলিসির নেম, এখানে একটা নাম দিতে হবে আর কি। সো নাম যেটা আছে এটাই থাকুক। কান্ট্রিজ, তো সিলেক্ট অল এডেড কান্ট্রিজ। আচ্ছা, শুধু বাংলাদেশটাই দেই, দেন হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করি। এখানে একটা নাম দিলেও হবে, কোনো সমস্যা নাই, যেটা আছে এটা থাকলেও সমস্যা নাই। কন্টিনিউতে ক্লিক করলাম, আমরা সেকেন্ড অপশনে চলে গেলাম। সো আমার এই প্রোডাক্টটা, আমার যে ওয়েবসাইট আছে, ধরেন এটা আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইট কি সব প্রোডাক্টের জন্যই এই শিপিং পলিসিটা কার্যকর, নাকি স্পেসিফিক কোনো প্রোডাক্টের জন্য? সো বেশিরভাগ অল প্রোডাক্টের জন্যই থাকে। সো এটাই থাকবে, দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলো। তো আমরা 2 নম্বর, এটা দেখেন, এটা সেট আপ করতে মাত্র 4 থেকে 5 মিনিট সময় লাগবে। এইগুলা করে টাকা ইনকাম করা যাচ্ছে। সো ডেলিভারি টাইম দেখেন, অর্ডার কাট আপ, তারপরে হ্যান্ডলিং টাইম, ট্রানজিট টাইম, টোটাল ডেলিভারি টাইম। সো ধরেন আমার যে শিপিং পলিসি আছে এইখানে
আমরা যদি একটু দেখি এখানে সব লেখা থাকবে, হ্যাঁ, এই জিনিসগুলো লেখা থাকবে। অর্ডার কাট অফ টাইম কি? অর্ডার মনে হচ্ছে আমি অর্ডারটা মানে শেষ করে ফেলবো, মানে করে ফেলবো, কাট অফ করে ফেলবো কয়টার সময়। সো এইখানে এরকম কিছু লেখা আছে কিনা আমাদেরকে একটু দেখতে হবে। বাংলাদেশের যে কোনো প্রান্তে নির্দিষ্ট, এটা বাংলাতে লেখা, আপনি ওইখানে আপনার লিখতে পারেন। আচ্ছা, এখানে দেখেন পণ্যের মূল্য 20,000 টাকার উপরে হলে হয়ে যাবে। অনলাইন অর্ডারের ক্ষেত্রে 1 থেকে 3 দিনের মধ্যে বেশি সময় লাগে। অনলাইন অর্ডারের ক্ষেত্রে দেখেন, তারপর হচ্ছে আপনার পেমেন্ট কনফার্মেশন SMS পাওয়ার পর 3 দিনের মধ্যে ক্রেতাকে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, জাস্ট এখানে বিভিন্ন শহরে কী কী আছে না আছে এই যে বিষয়গুলো এখানে আছে, ঠিক আছে। স্টার্টেক এক্সপ্রেস ডেলিভারি, আচ্ছা, রাইট বাটনে ক্লিক করে আপনি হচ্ছে ট্রান্সলেট টু ইংলিশে যান, তাইলে আপনি হচ্ছে এখানে পাওয়া যাবেন। সো এখানে দেখেন, তাইলে আমরা যদি এখানে যাই তাহলে ট্রানজিট টাইম, অল ওভার টাইম, এই যে বিষয়গুলো আছে এগুলো বিস্তারিত লেখা আছে কি না, এই জিনিসগুলো আমাদেরকে একটু দেখতে হবে। সো buyer must be make the payment 3 days. Currently online order can take 2 থেকে 3 days or more. সো এখানে যে অর্ডার কাট অফ যেটা আছে এটা 2 PM লস অ্যাঞ্জেলেস না, এটা হচ্ছে ঢাকা, এটা এরকম দিব, যেহেতু আমাদের হচ্ছে DHA ঢাকা, এটা দিয়ে দেব 2 PM, এটাই থাকুক, সমস্যা নাই। হ্যান্ডলিং ডেজ মানে কি, মানে এই প্রোডাক্টটা মিনিমাম আপনি হচ্ছে গুছাতে, হ্যাঁ, প্যাকেটিং করতে, এই যে বিষয়গুলো আছে এগুলো করতে কত সময় লাগে, ঠিক আছে, এরকম লেখা আছে কিনা একটু দেখতে হবে। সো এখানে দেখেন কারেন্টলি ক্যান টেক 1 থেকে 3 দিন অর মোর ডেলিভার হতেই 1 থেকে 3 দিন এর বেশি সময় লাগে, এরকম বলা আছে। বিস্তারিত এখানে বলা আছে কিনা এটা পুরাটা একটু পড়তে হবে, ঠিক আছে। সো আমি হচ্ছে একটু বলে দেই, ধরেন এখানে লেখা আছে যে 1 থেকে 3 দিন সময় লাগে এটা গোছাতে। তারপর ট্রানজিট টাইম মানে হচ্ছে যারা ডেলিভারি করবে তারা হচ্ছে ধরেন অল ডেস্টিনেশনে মানডে থেকে স্যাটারডে মিনিমাম 3 থেকে 7 দিন এরকম ধরেন ডেলিভারি টাইমটা তারা নেয়। এন্টার এ নাম্বার অর স্মলার 2 থেকে 7 দিন এরকম ধরেন, এরকম নেয় যে 2 থেকে 7 দিনের ভিতরে তারা ডেলিভারিটা দেয়। এই প্রোডাক্টটা অর্ডার করার পরে আপনার এটা গুছাতে, মানে প্যাকেটিং, এই হ্যান্ডলিং টাইম যেটা আছে এটা 1 থেকে 3 দিন মিনিমাম সময় লাগে, অথবা 1-2 দিন সময় লাগে, 1 থেকে 3 দিন অথবা 1-2 দিন এরকম দেন, ঠিক আছে। আচ্ছা, জাস্ট এই জিনিসটা বুঝছেন তো যে অর্ডার কাট অফটা কি? অর্ডার কাট অফটা হচ্ছে ধরেন আপনি দিনের 2টা PM পর্যন্ত আপনি অর্ডার করতে পারবেন, এই সময়টা পর্যন্ত অর্ডার নেওয়া হয়, জাস্ট এতটুকু। আচ্ছা, হ্যান্ডলিং টাইমটা হচ্ছে যে এই প্রোডাক্টটা আপনি অর্ডার করার পরে 1-2 দিন সময় লাগবে মানডে থেকে স্যাটারডে যে এটা গুছাতে। আর ট্রানজিট টাইম হচ্ছে যে আপনার বাসা পর্যন্ত পৌঁছাতে এটা 2 থেকে 7 দিন সময় লাগবে। জাস্ট এখানে বলা আছে যে অল ডেস্টিনেশন 3 থেকে 9 দিন বিজনেস ডেলিভারিতে, আপনার বিজনেস ডেতে ডেলিভারি হবে। সো জাস্ট সেটা দিয়ে দিলাম, এটা এখানে যা লেখা থাকবে। সো এখানে লেখা আছে যে 1 থেকে 3 দিন ডেলিভারি সময় লাগে। সো এখানে আমরা 3 থেকে 7 দিন দিলাম না, সো আমরা হচ্ছে ধরেন 1 থেকে 3 দিন যদি এখানে দেই, তাইলে যে এখানে তারা একটা অল ওভার দিয়ে দিয়েছে যে 2 থেকে 5 দিন সময় লাগবে, ঠিক আছে। সো এরকম আর কি। সো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। এখন একটু দেখেন শিপিং কস্ট, এটা BDT আছে নাকি আপনার প্রোডাক্টটা কিসে আছে, এটা ডলারে আছে, তাই না। মানে ক্লায়েন্টের ওয়েবসাইটে যে পরিমাণ থাকবে, ধরেন এই প্রোডাক্টটা যদি আমি পাঠাইতে চাই, এটা কি লেখা আছে যে এই দাম আর ফ্রি শিপিং লেখা আছে, তাই না। ফ্রি শিপিং মানে কি, টাকা লাগবে না। সো এখানে দেখেন কারেন্সি, সো আমার ওয়েবসাইটে যা আছে এখন ওই আপনার স্টার্টেকে কি আছে, স্টার্টেকে তো অন্যরকম BDT বা এরকম থাকবে। সো ধরেন এখানে আমি USD আপাতত দিলাম, USD দিলাম যেহেতু আমার ওয়েবসাইটে এটা আছে। তো ডেলিভারি ভ্যালু কন্ডিশন, ফ্রি শিপিং ওভার এ স্পেসিফিক অর্ডার ভ্যালু, নো শিপিং বিলো এ স্পেসিফিক অর্ডার ভ্যালু। সো আমার যেহেতু ফ্রি শিপিং এখানে আছে, প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন এখানে প্রত্যেকটা প্রোডাক্টে যদি লেখা থাকে, ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি লেখা থাকে ফ্রি শিপিং, দেখেন $15 ফ্রি শিপিং।
তার মানে কি? তার মানে হচ্ছে যে এটা ফ্রি শিপিংটাই আমার এখানে দেওয়া থাকবে। তো আমাদের হচ্ছে, তো এখানে লেখা আছে যে ইফ দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট অ্যাবভ 20,000 টাকা ইন ঢাকা গাজীপুর, একটা প্রাইস দিতে হবে আমাদেরকে, ঠিক আছে। বাট আমাদের যে ওয়েবসাইটটা আমরা এখানে কানেক্ট করেছিলাম, এই ওয়েবসাইটে ফ্রি শিপিং দেয়া আছে, ঠিক আছে। এখানে দেয়া আছে ফ্রি শিপিং, কোনো টাকা দিতে হবে না। সো সেই হিসেবে আমাদেরকে এটা ফ্রি শিপিংটাই আমরা দেই আর কি, ঠিক আছে। যদি প্রাইস হয় যে দেখেন প্রাইসের একটা লিস্ট, কত ডলার থেকে কত ডলার বা কত টাকা থেকে কত টাকা হচ্ছে আপনার, আমরা যেহেতু এখানে ইউএসডি ইউজ করছি, সো আমরা যদি টাকা ইউজ করতাম তাহলে টাকা আসতো, এরকম আর কি, যে কত টাকা থেকে কত টাকা হইলে আমাদের এখানে ফ্রি শিপিং হবে, হ্যাঁ ফ্রি শিপিং হবে, আবার কত টাকা থেকে কত টাকার ভিতরে বা এর উপরে গেলে আমাদের টাকা দিতে হবে। সো এরকম আর কি। সো আমরা আপাতত এটা ফ্রি দিব। সো এখানে হচ্ছে ফ্ল্যাট রেট, মানে হচ্ছে যে আপনি যত টাকারই কিনেন একটা ফিক্সড অ্যামাউন্ট, এখানে ধরেন 200 টাকা 500 টাকা এরকম আর কি। সো ফ্ল্যাট রেটটা ব্যবহৃত হয়, ফ্রি শিপিংটা ব্যবহৃত হয়, এরকম টাকার কন্ডিশন থাকতে পারে, এখানে ওয়েটের কন্ডিশন থাকতে পারে যে এত কেজি থেকে এত কেজি ফ্রি, এত কেজির উপরে গেলে এত টাকা দিতে হবে, এরকম আর কি, ঠিক আছে। নাম্বার অফ আইটেম, এতটা প্রোডাক্ট হইলে ফ্রি, এত থেকে এতটা প্রোডাক্ট হলে এত %, এরকম হইতে পারে, ঠিক আছে। এগুলো একটু দেখবেন। তো আমি ফ্রি শিপিংটা দিয়ে আমি হচ্ছে এখান থেকে সেভ ক্লিক করে সেভ করি, ডান। আমাদের শিপিং পলিসিটা অ্যাড করা শেষ। আমি যদি এখান থেকে একটা রিফ্রেশ করি তাহলে আপনি দেখতে পারবেন এখানে। সো এটা মানে অ্যাড করতে বেশি সময় কিন্তু লাগে নাই, ঠিক আছে। এই যে দেখেন এখানে এগুলো কিন্তু আমি আপনার আবার এটা ডিলিটও করতে পারবো, যে কোনো সময় আমি এটাকে এডিট করতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে রিটার্ন পলিসি। এই রিটার্ন পলিসিটা এক একটা প্রোডাক্টের জন্য এক এক রকম হয়, এক একটা কোম্পানি এক একভাবে রাখে। সো এইটা আপনাকে মাথায় রেখে, মানে প্রোডাক্টের ওয়েবসাইটে যা থাকবে যেভাবে থাকবে ওই অনুযায়ী আমাদেরকে দিতে হবে। সো রিফান্ড পলিসিতে কেমনে কি লেখা আছে এই জিনিসটা, কত ওয়ার্কিং ডেজের ভিতরে, হ্যাঁ, তারপর হচ্ছে চার্জটা কত হবে, হ্যাঁ, রিটার্ন করতে হইলে। সো অ্যাড রিটার্ন পলিসি এখানে যদি ক্লিক করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন, হ্যাঁ, রিটার্ন পলিসি ইউআরএলটা এখানে দিতে হবে। সো ধরেন আমার রিটার্ন পলিসির ইউআরএলটা হচ্ছে এটা। সো কপি করলাম, কপি করে এখানে আমি একটু দেই কান্ট্রিজ। সো ধরেন আমি বাংলাদেশের জন্য দিই। তারপর হচ্ছে রিটার্ন, এটা ইয়েস আই অ্যাকসেপ্ট ফর ডিফেক্টিভ অর নন ডিফেক্টিভ প্রোডাক্ট, আই অ্যাকসেপ্ট রিটার্ন ফর ডিফেক্টিভ প্রোডাক্টস অনলি, নো আই ডোন্ট অ্যাকসেপ্ট রিটার্ন, ডু ইউ অ্যাকসেপ্ট এক্সচেঞ্জ, নো আই ডোন্ট অ্যাকসেপ্ট এক্সচেঞ্জ। সো ক্লায়েন্ট যেভাবে দেয় একটা প্রোডাক্ট কেনার আগে, কোনো একটা প্রোডাক্ট যখন কিনবে কেউ, তখন এই রিটার্ন পলিসির এই পেজ থেকে এসে সে দেখবে যে এখানে কী কী লেখা আছে। তো রিপ্লেসমেন্ট যদি হয় তাহলে রিপ্লেসমেন্ট চার্জটা আমাকে দিতে হবে, এরকম সব কিছু আমি হচ্ছে আপনার এই ক্লায়েন্টের এখানে যা লেখা থাকবে সেই অনুযায়ী আমাদেরকে এখানে দিতে হবে আর কি। তো ধরেন সে অ্যাকসেপ্ট করবে এবং এক্সচেঞ্জ অ্যাকসেপ্ট করবে, হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। তো এখানে রিফান্ড উইন্ডো এক্সটেনশন প্রোডাক্ট কন্ডিশন। সো ধরেন কেউ একজন 15 দিন 20 দিন প্রোডাক্ট ইউজ করে তারপর রিফান্ড করবে, এরকম তো না। অনলি নিউ প্রোডাক্ট যেটার রিফান্ডটা মানে ইয়েটা হবে আর কি, রিটার্ন হবে আর কি। সো রিটার্ন উইন্ডো, দ্য সার্টেন নাম্বার অফ ডেজ, এটা দ্য অ্যামাউন্ট অফ টাইম এ কাস্টমার হ্যাজ টু রিটার্ন এ প্রোডাক্ট, কত দিনের ভিতরে এটা রিটার্ন করতে হবে, ঠিক আছে। সো আমরা যদি এখান থেকে রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসিতে যাই তাইলে এখানে লেখা আছে ইফ এ কাস্টমার বাইং এ প্রোডাক্ট এত হটলাইন, এত সার্ভিস হ্যাজ বিন প্রোডাক্ট প্রোভাইডেড, ডেসক্রিপশন, হ্যাঁ, প্রোডাক্টের ডেসক্রিপশন, ওয়ারেন্টিতে যতদিন আছে এতদিন আর কি। তো এইখানে লেখা আছে দেখেন আপনার উই স্পেসিফিক reasoning product will be allowed return and refund back to within 3 to 10 working days, and the case online purchase the product may longer to exceed। আচ্ছা, সো আমরা হচ্ছে রিটার্ন কত দিনের ভিতরে, সো এইটা হচ্ছে ডেসক্রিপশনে মানে দেয়া আছে প্রোডাক্টের, এটা এখানে লেখা আছে। সো কতদিন হবে, এটা তো লাইফ টাইমের জন্য আর না, ধরেন একটা লেখা আছে এরকম যে 7 ডেজের ভিতরে আপনি রিটার্নটা নিতে পারবেন, এরকম থাকতে পারে, ঠিক আছে। সো
উইন্ডো এক্সটেনশনটা কি? ইউ ক্যান এক্সটেন্ড দ্য রিটার্ন উইদিন ডিউরিং সার্টেন টাইমস অফ দ্য ইয়ার লাইক হলিডেজ। সো ধরেন আপনার দোকানটা কোনো কারণে বন্ধ হয়ে যাবে বা অফিসটা বন্ধ হয়ে যাবে যেখান থেকে প্রোডাক্ট কিনছে। সো সেই ক্ষেত্রে ধরেন 7 দিনের ভিতরে শো করতে পারবে যে 6 দিনের মাথায় ধরেন আপনার কুরবানি ঈদ শুরু হয়ে গেছে, এরকম হইতে পারে। তো সেই ক্ষেত্রে মানে হলিডেজের কথাগুলো এখানে লিখে দেওয়া, এখানে অ্যাড এক্সটেনশনে সিলেক্ট ডেট এত থেকে এত আমি থাকবো না, এরকম আমি লিখে দিতে পারবো। ঠিক আছে, ক্যান্সেল করি। সো ধরেন 7 দিন। মেথড অ্যান্ড ফিজ, নেক্সটে ক্লিক করব। ধরেন রিটার্ন পলিসি, এটা কি স্টোরে এনে করবে নাকি বাই মেইল না কুরিয়ার সার্ভিস, যেটা আর কি ড্রপ অফ লোকেশন, অ্যাট এ ড্রপ অফ লোকেশন মানে কুরিয়ার সার্ভিসে করবে, বাই মেইলে করবে, কোনটাই করবে? সো ধরেন অ্যাট এ ড্রপ অফ লোকেশন। কারেন্সি দ্যাট অ্যাপ্লাইজ টু দিস পলিসি, এখানে ধরেন বিডিটি। রিস্টকিং ফি, রিস্টকিং ফি বলতে হচ্ছে আপনার ধরেন কোনো একটা প্রোডাক্ট আমি বিক্রি করলাম, আমার এখানে নাই। সো ধরেন একটা ফ্রিজ আমি বিক্রি করলাম, এই ফ্রিজটা নাই, আর কোনো ফ্রিজ আসলে কোন টাকা দিতে হবে কি না, মানে ওই ফ্রিজটাই ধরেন দাম বাইরে গেল আমার, হ্যাঁ, আমি এখন যে তারে আবার পাল্টায় দিব, হ্যাঁ, রিটার্ন করব, সে কি আমার নতুন ফ্রিজের জন্য টাকা দিতে হবে কি না? ধরেন এই প্রোডাক্টটা একটু দাম বেশি, সেক্ষেত্রে কত দাম এটা আমাদেরকে একটু লিখে দিতে হবে যদি দাম হয়। আর যদি নো কস্ট হয়, যে আমার প্রোডাক্ট আগে যেটা ছিল এই প্রোডাক্টটি দাম যতই হোক আমার এটা ফ্রি, আমি কোনো কষ্টে আমি নিব না। সো রিস্টকিং, আবার কোনো স্টক যদি হয় তাইলে স্টকের জন্য কোনো টাকা নিব না। আশা করি আমি বুঝতে পারছি। সো এখানে যেভাবে লেখা থাকে যে কত দিনের ভিতরে হচ্ছে আপনার রিফান্ড হবে আর কি। সো 3 to 7 ওয়ার্কিং ডেজ। সো ধরেন হচ্ছে এখানে 7 ওয়ার্কিং ডেজ। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করলাম, দেন অ্যালাউ বা কনফার্ম, এখান থেকে সেভে ক্লিক করলাম। তো এটা ক্লায়েন্টের ওয়েবসাইটে এভাবে লেখা থাকে আর কি, কতদিন রিটার্ন হবে, কি আসে বিষয়ে, কোনো রিটার্নের কস্ট আছে কি না, এই সেই যদি থাকে তাইলে তো আমরা দিব আর কি, টাকা পয়সা এখানে আমরা দিতে পারবো, সমস্যা নাই। ঠিক আছে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি আপনারা শিপিং অ্যান্ড রিটার্ন পলিসি কীভাবে অ্যাড করতে হয় তা বুঝেছেন, এবং ওয়েবসাইটের সাথে আসলে মিল থাকতে হবে লেখাগুলো। আমি তো আপনাকে মোটামুটি কম সময়ের ভিতরে বুঝাই দিলাম। সো আপনি এই কাজটা করতে বেশিরভাগ 20 থেকে আধা ঘন্টা সময় লাগবে, একটু পড়ে বুঝে এখানে লিখতে হবে আর কি। ঠিক আছে, কোনো কিছু না বুঝলে ক্লায়েন্টকে জিজ্ঞেস করা যে শিপিং পলিসিটা আপনার সুন্দর করে লেখা নাই, সো এখানে কী দিব না দিব, এভাবে ক্লায়েন্টকে একটু জিজ্ঞেস করে লেখা। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে আপনি এই ভিডিওটি দেখে প্র্যাকটিস করেছেন কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।